আমি তোর সিলমাইরা দিমু ফিল্ডে। তো এসেই মানে এমন ভাবে যে এই সব জিনিসগুলো ক্যাপচার করে নেবে, মানে আমি খুব খুশি হয়ে গেছি। আমাকে কি ধোবে ধোবে আর আমি তোমাকে ধোবো ধোবো। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। দেশটি গেল গাদার গানে ভান্ডার নিয়ে বাঁচো। সুমি মামনির নতুন ভাতার এখন কোথায় আছে? গরমকালে কাশ্মীর যাব, খাবো অনেক লিচু। সুমি দিদি কি সত্যিই বড় ভাতারি নাকি অন্য কিছু? আমার 1400 না করবি নয়। পিন্টু দাদার বান্টু ছোট নামটি ছিল মাছি। নতুন মালের অ্যানাকন্ডা দেখে মানে আমি খুব খুশি হয়ে গেছি। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। বন্ধুগণ, বিখ্যাত কবি আদি ভাই বলছিলাম যে বড়া ইউটিউব খুললেই দেখছি সুমি দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে। আর বড়া সেই কন্ট্রোভার্সিতে আদি ভাই নামবে না, তাই কি কখনো হয়? তো বন্ধুরা, আমিও আর বেশি দেরি না করে বড়া কোমরে গামছা বেঁধে আমিও মাঠে লেপে পড়েছি। খেলা আজ শুরু হবে। তো বন্ধুগণ, আমি রোস্টার আর সুমির পিছনে বুঝবো পোস্টার। তো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। तो चलिए शुरू करते हैं। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। সো ফাইনালি টাইম চলেই এসেছে। চশমাটা কি জল পড়েছে মনে হচ্ছে। না দিদি, চশমাতে কিচ্ছু হয়নি। 12-13টা করে মাল চাওয়ানোর পর তোমার চোখের 12টা বেজে গিয়েছে। না না, এইসব দেখে ভেবো না যে আজকে ফেস রিভিল হবে না। অবশ্যই ফেস রিভিলটা হবে, বাট হ্যাঁ দিদি, ফেস রিভিল তো হবে, কিন্তু তার আগে তোমার ডিস্কো বলগুলো রিভিল করা হয়ে গেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। কি বলছেন স্যার? দেখো বন্ধুগণ, এরা হচ্ছে বাজারে সব থেকে সেরা ছাপড়ি মাল। ওরা সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ কামানোর জন্য ওরা সবকিছুই করতে পারে। যেমন দেখো ওরা এই চোদনাটা, ওরা সুমি ওদিকে কথা বলছে কিন্তু ওর ক্যামেরাটা ধরে আছে ঠিক ওর বাইট অ্যাঙ্গেলে। কারণ ওরা মুখ দেখে তো ভিউজ আসে না, ভিউজ তো আসে দুধ দেখিয়ে। আমার রাগ হচ্ছে, কেন? আমি এখন ফেস্টিভ্যাল করতে চাচ্ছি। আপনি কি 10-12টা মানে বউ আছে এদিক ওদিক? দেখো দিদি, দাদার 10-12টা বউ আছে কি তা আমি জানি না, কিন্তু তোমার তো ওদিকে পিন্টু আছে, তার কি হবে? জানি না। দেখো বন্ধুগণ, আসল কথা হচ্ছে যে সুমি দিদি 3 বছর ধরে পিন্টুদার সাথে ঘুরে এখন পিন্টুদার প্যান্ট খুলে দিয়ে টিঙ্কুর সাথে ঘুরছে। আর বড়া ওদিকে বেচারা পিন্টু দড়িতে হাফ প্যান্ট শুকাতে দিয়ে গার্লফ্রেন্ডের জন্য শোক পালন করছে। ভালোবাসা ইচ্ছে নয়, অভিনয়। আমি আমার জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি আর তার জন্য আমি সব কিছু করেছি। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি, কিন্তু বিনিময়ে আমি কোনোদিনও কোনো কিছু চাইনি। আরে বড়া, এটাই তো তুই ভুল করেছিস। বড়া 3 বছর ধরে তোর পিছন মারলো আর বড়া তুই চুপচাপ গাধার মতন সহ্য করে গেলি। আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। যে সময়টা আমি ওর পিছনে খেটেছি সেই সময় যদি আমি নিজের পিছনে দিতাম তাহলে আজকে আমার অসহায় লাগতো না। এই দেখো পিন্টুদা, তোমাকে বড় একটা কথা বলি, নেড়া বেলতলায় যায় একবার, তাই বেলতলা থেকে যখন তুমি ঘুরেই এসছো তাহলে বড় এইসব বালের কথা খালে ফেলে নতুন মাল পটিয়ে এনজয় করো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কখনো ভাবিনি সে যে আমাকে এইভাবে ঠকাবে। 2 মাস আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। না দাদা, এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ সমস্ত রকমের সুখ যদি তুমি দিতে পারতে তাহলে কি আর মালটা আজ অন্যের কাছে চলে যেত? কখনো ভাবিনি সে যে আমাকে এইভাবে ঠকাবে। দেখো মারা, মোদ্দা কথা হচ্ছে বর্তমান দিনে টাকার জোর আর ঝাঁটের জোর দুটোই সমান রাখতে হবে, কারণ তোমার থেকে মারা বেটার অপশন পেলে তোমার মুখে মুতে দিয়ে যাবে চলে। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে। মারা কয়েক বছর আগে এই দিদির বংশ পরম্পরার কোনো এক লোক মারা যায় আর সেই টপিকে ভিডিও বানিয়ে এই দিদি ভাইরাল হয়। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। আচ্ছা দিদি, মানছি তুমি শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছো, তা এত সুন্দর পাতে দেখিয়ে যিনি মারা গেছেন তার শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছ নাকি তার আত্মার বিয়ে বাড়িতে যাচ্ছ? আমি বলুম না, আমার শরম করে। তো বন্ধুগণ, এবার আসল টপিকে আসা যাক। বানা সুমি হঠাৎ করে পিন্টুকে ছেড়ে দিয়ে টিঙ্কুকে কেন ধরলো? যে কতটা হেল্প হচ্ছে। আমি কোনো কন্টেন্ট বুঝতে না পারলে, কোনো কিছু যদি কি দিয়ে স্টার্ট করো ভিডিও যদি বুঝতে না পারি, মানে ও জাস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে, এমন না যে আগে সোশ্যাল মিডিয়াতে ছিল, ও পুরোপুরি নতুন এই ফিল্ডে। তো এসেই মানে এমন ভাবে যে এই সব জিনিসগুলো ক্যাপচার করে নেবে,
মানে আমি খুব খুশি হয়ে গেছি। আচ্ছা, এবার বুঝলাম সুমি দিদি পিন্টুকে ছেড়ে দিয়ে নতুন মালকে কেন ধরেছে। যে কতটা হেল্প হচ্ছে, আমি কোনো কন্টেন্ট বুঝতে না পারলে, কোনো কিছু যদি কি দিয়ে স্টার্ট করবো ভিডিও যদি বুঝতে না পারি, তো এসেই মানে এমন ভাবে যে এই সব জিনিসগুলো ক্যাপচার করে নেবে, মানে আমি খুব খুশি হয়ে গেছি। আচ্ছা দিদি, মানলাম এখন তোমার নতুন মালটা এসে তোমার কন্টেন্ট বানাতে সাহায্য করছে, কিন্তু মনে পিন্টুদার সাথে রিলেশনে থেকে একবার দীঘা, একবার পুরী, একবার মাসির বাড়ি, একবার পিসির বাড়ি, আবার পিন্টুদা গালে তুলে খাইয়ে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, তাই এগুলো কি তুমি নিমেষের মধ্যে গাদার গাঁড়ে ফেলে দিলে? দেখো বন্ধুগণ, 3 বছর ধরে যেমন পিন্টুদা সুমিদির প্যাল কেটে কেটে আজ তার প্যান্ট খুলে গেছে, ঠিক তেমনি আমাদের এই সহৃদয় ব্যক্তি দাদা চাকরিগিরি করতে করতে যখন সুমিদিদি এর থেকে বেটার অপশন পেয়ে যাবে, তখন ঠিক গায়ে লাথি মেরে সরিয়ে দেবে। ঠিক বলেছো। কারণ আমাদের সুমিদিদি হচ্ছে বারোয়ারি, সবার জন্য, কিন্তু কারোর একার জন্য নয়। A few moments later. আমাকে কি ধোবে ধোবে আর আমি তোমাকে ধোবো ধোবো। এই গান মেরেছে দাদা, কি বলছে এসব? জানি না। আমাকে কি ধোবে ধোবে আর আমি তোমাকে ধোবো ধোবো। একটা কথা বলি দাদা, আপনাকে নমস্কার, আমি নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করি। দাদা, আমি বিখ্যাত কবি আদি ভাই বলছিলাম, বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই, তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না আমি। আচ্ছা, এবার বুঝলাম গাড়ে কেন জাল লেগেছে। বাড়া, চাকর বলতেই দেখছি গাঁট ফেটে চৌচি। আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই, তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না আমি। এই মদনা, আমার ডাম্বেলটা দে তো বাড়া, মালটা এখানটা ঝালিয়ে দি। এ বাড়া, কি যেন বলছিলিস? আমি নয় চাকরগিরি করে খাচ্ছি, সবকিছু করে খাচ্ছি, আমার কোনো দুঃখ নেই, তোমার মতন কেঁদে কেঁদে বড় হচ্ছে না আমি। দেখ মারা, আমরা না হয় কেঁদে কেঁদে বড় হচ্ছি, কিন্তু তোরা তো পচরবা থেকে উঠে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিউজ কামানোর জন্য বা কিছু পপুলারিটি পাওয়ার জন্য আবর্জনা সৃষ্টি করছিস। কারণ তোরা হচ্ছে ইউটিউবের আবর্জনা, তোদের সম্মান ওই পচরবাতেই। ঠিক বলেছো। তুমি আমাকে বলছো না তুমি আমাকে ধোবে, আরে ধুতে গেলে একটু সাবধানে ধুও, যেটাতে ধোবে সেই জলটায় তুমি ভিজে না যেও। আরে মারা, আমি কি ভিজবো? আমি তো ভাবলাম রেনকোট পরে তোর গায়ে মুতে দেবো। আমাকে নিয়ে রোস্ট করছো, সবকিছু করছো, কোনো ব্যাপার নাই, তুমি এখন প্রফেশনাল, তোমার ক্যারিয়ারের জন্য তুমি রোস্ট করছো, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলার থেকে রোস্টার। বাপের বাল তুমি, বোকা চোদা। কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি ছোটবেলার থেকে রোস্টার, তো আমার পিছনে লাগতে এসো না। বাড়া, তুই শেষমেশ একটা কথা জেনে রাখ, তুই হচ্ছে বর্তমানে সুমিত চাকর। আর বাড়া, কি যেন বলছিলিস, পিছনে লাগলে কি করবি? চুষে দিবি না মুখে নিবি? তো বন্ধুগণ, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর মানে ভিডিওর মধ্যে সবথেকে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে। আর মানে সব গান ফাটা ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর মানে আজ এই পর্যন্তই, আবার একটা নতুন টপিক নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই। এইবারে আমি কেটে পড়ি না, এখানে